ইন্ডিয়ার এক ছোট্ট গ্রামে হঠাৎই বেশ রহস্যজনকভাবে একে একে অনেক মানুষের মৃত্যু হতে থাকে। তাদের সবার ধারণা লতা নামের এক মেয়ের উপর ডাইনি ভর করেছে, আর তার কারণেই এত মানুষের মৃত্যু হচ্ছে। এবার এই ডাইনির হাত থেকে বাঁচতে তারা যখন লতাকে প্রাণে মেরে ফেলতে যায়, ঠিক তখনই তার বড় বোন এসে হাজির হয় সেখানে। সে এবার লতাকে বাঁচাতে নিজের হাতে অস্ত্র তুলে নেয় আর সবার বিরুদ্ধে গিয়ে লড়াই করতে থাকে। তবে শেষ পর্যন্ত সে কি পারবে গ্রামের লোকেদের হাত থেকে নিজের একমাত্র বোনকে বাঁচাতে? আর তার বোনের উপর কি আসলেই ডাইনি ভর করেছে, নাকি এই সবই গ্রামের লোকেদের অন্ধবিশ্বাস? সেটাই জানবো আজকের গল্প ডাইনিতে। শুরুতেই আমাদেরকে একটি গ্রাম দেখানো হয়। সেই গ্রামের জান বাবা নামের একজন লোক একটি মহিলাকে ডাইনি বলতে থাকে, এবং সে এটাও বলে যে এই ডাইনির জন্য তাদের গ্রামের অনেক মানুষ মারা যাচ্ছে। সে চেয়েছিল ডাইনিকে বাঁচিয়ে রাখতে, কিন্তু তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তাদের জান বাঁচাতে হলে তাদেরকে এই ডাইনিকে মেরে ফেলতেই হবে। তো সে এইটা বললেই গ্রামের বাকি সবাই তার কথায় সায় দিতে থাকে। এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হয়, আর আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়। তার নাম হলো পাতা। সে আজ লন্ডন থেকে ইন্ডিয়া ফিরেছে। সেখানে এসেই সে ক্যাবে করে তার বাসার দিকে যেতে থাকে, আর তখনই আমাদেরকে পুরনো কিছু দৃশ্য দেখানো হয়। আমাদেরকে সেই সময়ের দৃশ্য দেখানো হয় যখন পাতার বয়স 21 বছর ছিল। সে তার বাবাকে তার পছন্দের ছেলের কথা জানাতে থাকে। সে বলে যে তার পছন্দ করা ছেলে বিদেশে যাবে MBA করার জন্য, তাই সে তাকে বিয়ে করতে চায়। কিন্তু তার বাবা তো এটা শুনে মোটেই খুশি ছিল না। সে বরং পাতার উপর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে পাতাকে বলে যে তার ইচ্ছা মতো কিছুই হবে না, আর এসব ছেলেদেরও তার খুব ভালো মতো চেনা আছে। এরা শুধু মুখে মুখেই বলে এই করবে সেই করবে, কিন্তু আসলে কিছুই করতে পারে না। পাতা তো তখন তার বাবার এসব কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে যে সে নিজে কতটা ভালো তা তার জানা আছে। তার মায়ের সাথে কতবার চিট করেছে তার তো কোনো হিসাব নেই। এই কথা শুনেই তো তার বাবা তাকে একটা চড় মেরে বসে এবং তাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। তো পরদিনই পাতা তার ছোট বোন লতার সাথে করে বাসার বাইরে যায়, এবং সেখানে গিয়েই সে তার বয়ফ্রেন্ডের বাইকে ওঠে আর লতাকে বলে যে সে যেন বাবাকে বলে দেয় যে সে তার বয়ফ্রেন্ডের সাথে লন্ডনে চলে যাচ্ছে আর কখনোই এখানে ফিরে আসবে না। এই কথা শুনে তো লতা তার উপর অনেক রেগে যায় এবং তাকে বলে যে তার কখনোই ভালো হবে না, সে একটা ডাইনি। অর্থাৎ এইভাবেই পাতা লন্ডনে গিয়েছিল। তো বাড়িতে যেতে যেতে পাতা এই সব কথা মনে করতে থাকে। এরপরই সে তার বাসায় পৌঁছে বারিন আঙ্কেল নামের একজনের সাথে দেখা করে। বারিন পাতার বাবার বন্ধু ছিল। তো তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে পাতার বাবা অনেক আগেই মারা গেছে, আর পাতা এখন এসেছে এখানে তার বাবার রেখে যাওয়া সম্পত্তি নিতে। আর তাছাড়া লন্ডনে গিয়ে সে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করেছিল, কিন্তু কিছু বছর আগেই তাদের ডিভোর্সও হয়ে যায়। তবে পাতা তারপরও ভালো একটি চাকরি করছিল এবং খুব ভালোভাবে বিদেশে থাকছিল, কিন্তু তাও সে এখানে এসেছে তার বাবার সম্পত্তি বুঝে নিতে। তখন বারিন আঙ্কেল তাকে জানায় যে তার বাবা মারা যাওয়ার আগে তার দুই বোনের নামে অর্ধেক অর্ধেক সম্পত্তির উইল করে গেছে, কিন্তু এখানে তার একটা শর্ত ছিল যে সম্পত্তি ভাগাভাগির সময় লতা পাতা দুই বোনকেই একসাথে থাকতে হবে। পাতা তখন তাকে বলতে থাকে যে লতার সাথে তার বিদেশে যাওয়ার পর থেকে আর কোনো যোগাযোগই নেই। সে এখন কোথায় আছে, কেমন আছে কিছুই জানে না। তাহলে সে এখন তাকে কিভাবে খুঁজে বের করবে? বারিন তখন তাকে বলে যে সে বোন হয়ে বোনের কোনো খোঁজ রাখেনি। সত্যি কথা বলতে তাদের পুরো পরিবারটা খুবই বিচ্ছিরি একটা পরিবার, আর সেও জানে না লতা কোথায়। কিন্তু সে শুনেছে 10-12 বছর আগে এই বাড়িতে লতা একটি ছবি পাঠায় এবং তার সাথে একটি চিঠিও পাঠায়। তা দিয়েই হয়তো সে লতার কোনো খোঁজ জানতে পারবে। তো এটা বলেই সে ওখান থেকে চলে যায়। পাতা তখন বাড়ির ওয়াচম্যানের কাছ থেকে লতার পাঠানো ছবি এবং তার চিঠিটা নেয়। তখন ওয়াচম্যান তাকে জানায় যে এই চিঠি আসার কিছুদিন পরেই সীমা নামের একটি মেয়ে তাদের বাসার অ্যাড্রেসে কল করেছিল। সে লতার ব্যাপারে কিছু একটা জানতো। পাতা তখন তার কাছে সীমার নাম্বার আছে কিনা সেটা জানতে চায়। ওয়াচম্যান তখন তাকে একটি ডায়েরি দেয় যার মধ্যে সীমার নাম্বার লেখা ছিল। পাতাও তখন সীমার নাম্বারে কল করে, কিন্তু তার ফোন অফ ছিল। পরদিনই পাতা ঘুম থেকে উঠলে তার কাছে সীমা কল করে। সীমা তো পাতাকে চিনতে পারে এবং বলে যে তার কি মনে নেই তার বাবা তাদের চা বাগানে কাজ করত। পাতার তো এই সবকিছু মনে ছিল না। সে তখন সীমার কাছে জিজ্ঞেস করে যে লতার সাথে কি তার কথা হয়েছিল। সীমা তাকে জানায় যে আজ থেকে 10-12 বছর আগে লতা তাকে একবার ল্যান্ডলাইনে কল করেছিল খুনিয়া বাড়ি থেকে। তো কল করে সে শিলিগুড়ি আসার কথা বলেছিল। তার স্বামী নাকি অনেক অসুস্থ, কিন্তু এরপর আর তার সাথে কোনো যোগাযোগ করা যায়নি। তখনই পাতা তার কল কেটে বারিন আঙ্কেলকে কল করে এবং তাকে বলে যে তাকে আজই লতার খোঁজ করতে খুনিয়া বাড়ি যেতে হবে, তাই সে যেন তার সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেয়। বারিন তখন তাকে বলে যে খুনিয়া বাড়ি তো অনেক প্রত্যন্ত একটি এলাকা,
আর অনেক ছোট একটি গ্রাম। সেখানে সে প্লেনে করে যেতে পারবে না, তাই তাকে সে ট্রেনের টিকিট কেটে দিচ্ছে। ট্রেন স্টেশন থেকে বের হলেই তার পরিচিত একজন ড্রাইভার তাকে পিক করতে আসবে, এই বলেই সে কল রেখে দেয়। পাতা তখন বলতে থাকে যে এত ছোট একটি গ্রামে লতার বিয়ে হয়েছে। এই বলেই সে একটা অহংকারী হাসি হাসে। এমন মনে হয় যেন সে এটা ভাবতে থাকে যে লতা তাকে বলেছিল তার কখনো ভালো হবে না, কিন্তু সে এখন লন্ডনে থাকে আর লতা একটা ছোট্ট গ্রামে। তো দুই বোনের মধ্যে এমন রাইভালরি কেন, তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরই দেখানো হয় পাতা স্টেশন থেকে বেরিয়ে সেই ড্রাইভারের অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে বাদশা নামের একজন ড্রাইভার আসে। যেহেতু সে একটা সময় শিলিগুড়িতে ছিল, তাই এখানকার লোকেরা পাতাকে খুব ভালোভাবে চিনত। বাদশাও তাকে চিনতে পারে। তো এরপরই সে তাকে নিয়ে খুনিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে তো রাস্তায় অনেক কথা বলতে থাকে, তার গাড়ির গল্প বলতে থাকে। সে বলে যে তার এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড, সে তার বন্ধুর কাছ থেকে কিনেছে। প্রথমে এটা একটা অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু সে এটাকে ট্যাক্সি বানিয়ে নিয়েছে। তবে উপরের অ্যাম্বুলেন্সের হর্ন এবং বাতি সে খোলেনি, কারণ যদি কখনো সে জ্যামে পড়ে তাহলে সেই বাতি জ্বালিয়ে দিলে মানুষ তার গাড়িকে অ্যাম্বুলেন্স অথবা পুলিশের গাড়ি ভেবে আগে যেতে দেয়। তো এইসব কথাই সে বলতে থাকে। এরপরই সে রাস্তায় দুটো বাচ্চাকে দেখে আর তাদের কাছে জিজ্ঞেস করে যে খুনিয়াবাড়ি গ্রামের মোড়লের বাসা কোথায়। তখন তারা জানায় যে তাদের মোড়ল জান বাবা এখন বাসায় নেই। সে কেন, গ্রামের কেউই এখন বাসায় নেই, সবাই নদীর পাড়ে জড়ো হয়েছে। বাদশা তখন বাচ্চা দুটিকে তাদের পথ চিনিয়ে নিয়ে যেতে বলে। তো এরপরই তারা নদীর পাড়ে এসে পৌঁছায়। সেখানে গ্রামের সবাইকে একত্রিত হয়ে তারা কিছু একটা করতে দেখে। বাদশা তখনই গাড়ি থেকে নেমে কি হচ্ছে না হচ্ছে তা দেখতে যায়, কিন্তু তখন গিয়ে এসে দেখে যে গ্রামের সবাই মিলে একটি পাগল মতো দেখতে মহিলাকে বাঁশের খুঁটির সাথে বেঁধে রেখেছে আর অনেক মারধর করছে। যে যেভাবে পারছে তাকে মারছে, কেউ ঘুষি দিচ্ছে, কেউ লাথি দিচ্ছে, কেউ বা আবার ছুরি দিয়ে আঘাত করছে। তো এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে গাড়িতে ফিরে আসে এবং পাতাকে বলতে থাকে যে এখানে একজন মহিলাকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হচ্ছে, তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তো এটা শুনেই তখন পাতা গাড়ির জানালা দিয়ে দেখার চেষ্টা করতে থাকে যে কাকে এভাবে মারা হচ্ছে। আর তখন সেই মহিলাটিকে এক নজর দেখলেই পাতা বোন বোন বলে চিৎকার করতে থাকে। সে বলে যে সেখানে বেঁধে রাখা মেয়েটি হলো তার বোন লতা। এরপরই আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। আসলে লতা পাতার আসল বোন ছিল না, লতার বাবার এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং তার ঘরেই লতার জন্ম হয়। মহিলাটি মারা গেলে লতার বাবা হিসেবে অভিষেক অর্থাৎ পাতার বাবা তাকে তাদের বাসায় এনে রাখত। আর তখনই পাতার মা লতাকে নিজের মেয়ের মতো করে যত্ন করে রাখতে থাকে। কিন্তু লতাকে দেখে পাতা খুব একটা খুশি ছিল না। তো আমাদেরকে আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়। পাতা বাদশাকে বলে যে সেখানে তারা যাকে মারছে সে হলো তার বোন লতা, সে তাকে এখান থেকে নিয়ে যাবে। এটা বলে সে অনেক বেশি প্যানিক করতে থাকে। বাদশা তখন কি করবে বুঝতে পারে না। তবে হঠাৎ করেই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে পাতাকে বলে তার গাড়ির পেছনের সিটের নিচে একটা দা রয়েছে, সেটা যেন সে তার হাতে নিয়ে নেয়। তাছাড়া বাদশা তার অ্যাম্বুলেন্সের হর্ন এবং লাইট জ্বালিয়ে দেয়, যাতে করে সেখানে থাকা সবাই এটা মনে করে যে এখানে পুলিশ চলে এসেছে। এভাবে করে বাদশা সবার মধ্যে গিয়ে তার গাড়ি দাঁড় করায়। আর তখনই পাতা গাড়ির মধ্য থেকে বেরিয়ে সবাইকে দা দিয়ে খুন করার ভয় দেখায় আর সেখান থেকে লতাকে ছাড়িয়ে গাড়ির মধ্যে নিয়ে আসে। এরপরে বাদশা জোরে গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে। তখন আমাদের আবারও আগের দৃশ্য দেখানো হয়। পাতা যখন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায় তখন অভিষেক লতার উপর অনেক চিৎকার করতে থাকে। তাকে বলে যে তার সামনে থেকে পাতা কিভাবে চলে গেল, সে তাকে কেন আটকালো না। লতা তো তখন তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু অভিষেক বলে যে তার আজ থেকে বাসা থেকে বের হওয়া বন্ধ, সে শুধু কলেজেই যেতে পারবে আর কোথাও না। তো এরপরই দেখানো হয় যে অভিষেক শান্তনু নামের একজনকে লতার উপর সর্বক্ষণ নজর রাখতে বলেছিল, কিন্তু তখনই দেখা যায় যে শান্তনু লতাকে পছন্দ করত আর একদিন সে লতাকে ফুল দিয়ে প্রপোজও করে। এরপর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্কের শুরু। তারা একসাথে অনেক সময় কাটাতে থাকে আর শান্তনু একদিন লতার নাম তার হাতে ট্যাটু করে এনে লতাকে সারপ্রাইজও দেয়। লতা তো এটা দেখে অনেক খুশি হয়, কিন্তু শান্তনু একদিন অভিষেককে কিছু দেখাতে গেলে অভিষেক তখন তার হাতে লতা লেখা দেখে ফেলে আর এটা দেখে সে শান্তনুকে অনেক মারে এবং তাকে চাকরি থেকেই বের করে দেয়। তারপর আর কি করার, শান্তনু তার গ্রামে ফিরে যাচ্ছিল, কিন্তু লতা তো তাকে ছেড়ে থাকতে পারবে না। এর জন্য সে বাসা থেকে পালিয়ে তার কাছে চলে আসে এবং তার সাথেই তার গ্রামে চলে যায়। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। পাতা এবং বাদশা লতাকে নিয়ে কোনোভাবে হাসপাতালে পৌঁছায়। সেটা ছিল
একটা সরকারি হাসপাতাল। সেখানে মাত্র একজন ডাক্তারই উপস্থিত ছিল। তো পাতা সেখানে গিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারকে বলতে থাকে যে সে যেন লতার চিকিৎসা করে। তখনই সেখানে একজন নার্স লতাকে দেখে বলতে থাকে যে এটা তো সেই ডাইনিটা। এটা বলে সে ডাক্তারকে বলে যে সে যেন এই ডাইনির চিকিৎসা না করে। সে যদি এই চিকিৎসা করে তাহলে তার অনেক বড় বিপদ হয়ে যাবে। এটা শুনে তো তখন পাতার মাথা গরম হয়ে যায়। সে ওই নার্সকে একদম চুপ করতে বলে, আর ডাক্তারও কোনো রকম ভয় না পেয়ে লতার চিকিৎসা করতে শুরু করে দেয়। তারপরে রিসিপশনিস্ট পাতার কাছে পেশেন্টের নাম জিজ্ঞেস করে, কিন্তু পাতা তখন তাকে কিছুই বলতে পারে না। সে তখন তাদের আগের কথা মনে করতে থাকে, যখন প্রথমবার লতা তাদের বাসায় এসেছিল। তখন পাতার মা লতাকে বলে সে এখন থেকে এখানেই থাকবে, আর সে হলো তার মা। এরপর সে লতার কাছে তার নাম জানতে চায়। লতা তখন তার নাম জানায় লালি। পাতার মা এটা শুনে বলে যে তার নামটা তার কাছে বেমানান লেগেছে, তার নাম এখন থেকে লতা। লতাও তো তখন নতুন নাম পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। তো পাতা এটা খেয়াল করে যে হাসপাতালের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এর জন্য সে বাচ্চাকে বাইরে গিয়ে বড় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলে। বাচ্চাও তখন বাইরে বের হয়ে কল করার চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখতে পায় খুনিয়া গ্রামের সবাই লতাকে নিয়ে যাওয়ার জন্য জোট বেঁধে তাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখেই তো সে তাড়াতাড়ি হাসপাতালের মধ্যে যায় আর সবাইকে এটা জানায়। ডাক্তার তখন নার্সদেরকে হাসপাতালের দরজা জানালা সব বন্ধ করে দিতে বলে, যাতে করে কেউ ভিতরে না আসতে পারে। তো তখন তারা শেষ মুহূর্তে হাসপাতালের দরজা লক করতে সক্ষম হয়। সেই সময় পাতা হাসপাতালে থাকা ল্যান্ডলাইন থেকে বাড়ির আঙ্কেলের অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং তাকে বলতে থাকে যে তারা খুনিয়া বাড়িতে এসেছে। এখানে সে লতাকে পেয়েছে, কিন্তু গ্রামের মানুষ তাদেরকে আটকে দিয়েছে, তাই তারা এখান থেকে কোনোভাবেই বের হতে পারছে না। তবে তাদের এখনই এই মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স লাগবে। তো সে তো তার কথা বলতে থাকে, তবে নেটওয়ার্ক ইস্যুর জন্য তার কোনো কথাই বুঝতে পারে না অপর পাশের লোকটি। এরপরই কলটি কেটে যায়। পরবর্তীতে দেখানো হয় যে সেখানে থাকা জান বাবা বাচ্চার গাড়ির উপরে উঠে মাইক নিয়ে বলতে থাকে যে তারা অ্যাম্বুলেন্সের বুদ্ধিটা খুব ভালো করেছিল। তাদেরকে সবাই পুলিশের লোক ভেবে ভয়ও পেয়েছিল সাইরেন শুনে, কিন্তু তারা যদি পুলিশের লোক হতো তবুও তারা ছিল মাত্র 2 জন। আর এদিকে তারা এতগুলো মানুষ, তাদের সামনে তারা দুজন কিছুই করতে পারত না। তো ডাক্তার এদিকে লতার অবস্থা দেখে সেখানে থাকা নার্সকে ওটি রেডি করতে বলে, কারণ তার অবস্থা খুবই শোচনীয় ছিল। নার্স সুনিতা তখন অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই সে তাকে বলতে থাকে যে জান বাবা এবং এই গ্রামের লোকেরা অনেক বেশি ডেঞ্জারাস। তারা কিন্তু এসব ভালো চোখে দেখবে না, তাদের বিপদ হতে পারে। কিন্তু ডাক্তার তো এসবে কোনোই পাত্তা দেয় না। সে শুধু তাকে এটা বলে যে সে এখন গ্রামের মানুষ নিয়ে ভাবা বন্ধ করুক। এটা একটা সরকারি হসপিটাল, তাই তারা চাইলেই হাসপাতালের মধ্যে ঢুকে যেতে পারবে না। তাছাড়া সে তাদের হাসপাতালের সবচেয়ে সিনিয়র নার্স। সে যদি এখন তাদের সাথে কোঅপারেট না করে তাহলে তাদের পক্ষে লতাকে বাঁচানো সম্ভব হবে না। তো ডাক্তারের এসব কথা শুনে সুনিতাও ওটি রেডি করতে যায়। এদিকে লতার এত বিভৎস অবস্থা দেখে তো পাতার মাথা ঘোরাতে থাকে। যতই 2 বোনের মধ্যে মন কষাকষি হোক না কেন, হাজার হলেও তারা তো বোনই। তাই লতার এই বিপদ দেখে পাতা আজ ঠিকই এগিয়ে এসেছে। আর বোনের এই অবস্থা সে সহ্যও করতে পারছিল না। নার্স তখন তাকে ধরে নিয়ে সেখান থেকে বাইরে বসায় এবং তাকে একটু শান্ত হতে বলে। এরপরই বাইরে দেখানো হয় যে সেখানে জান বাবার ছেলে মিঠাই তার বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে। মিঠাইয়ের অনেক আগে থেকে মুম্বাই গিয়ে র‍্যাপ করার অনেক ইচ্ছা ছিল। এর জন্য তার বন্ধু তাকে বলে যে সে যদি সবার আগে ওই ডাইনিটাকে হাসপাতাল থেকে বের করে আনতে পারে তাহলে তার বাবা তাকে খুশি হয়ে মুম্বাই পাঠাবে, তার স্বপ্নও পূরণ হয়ে যাবে। এটা শুনে তখন মিঠাই বলে যে এটা তো তার বাঁ হাতের খেলা। এই বলেই সে তাকে হাসপাতালের পেছনে নিয়ে যায়। এদিকে জান বাবা মাইকে ডাক্তারকে বলতে থাকে যে সে যদি ডাইনিকে তাদের হাতে তুলে না দেয় তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। ডাক্তার তো তখন এই কথা শুনেও না শোনার ভান করে তার চিকিৎসা চালাতে থাকে, কারণ তার কাছে তার পেশেন্টের চিকিৎসা করাই তার সবচেয়ে বড় দায়িত্ব। এরপরই দেখানো হয় মিঠাই হাসপাতালের পেছনে গিয়ে তার বন্ধুর ঘাড়ের উপরে উঠে বাথরুমের জানালা দিয়ে হাসপাতালের ভেতরে ঢোকে। সে সেখানে গিয়ে বাথরুমে লুকিয়ে থাকে, কিন্তু তখনই সেখানে একজন নার্স আসলে সে তাকে সেখানেই মেরে অজ্ঞান করে দেয়। এদিকে দেখানো হয় বাদশা বারান্দায় এসে দেখে যে জান বাবা তার গাড়ির উপর বসে রয়েছে। তার এই গাড়িটা তার অনেক প্রিয় ছিল, এজন্য সে জান বাবাকে আচ্ছা মতো গালিগালাজ দিয়ে বলতে থাকে যে সে যেন এখনই তার গাড়ি থেকে নামে।
না হলে কিন্তু ভালো হবে না। তো এটা বলেই সে ভেতরে চলে আসে আর দেখতে পায় পাতা তো অনেক বেশি চিন্তা করছে। তাই সে তাকে বলতে থাকে যে লতা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সে যেন চিন্তা না করে, আর তারা তো এখানে তার সাথেই আছে। তো সে এটা বলছিল, তখনই বাইরে থেকে জান বাবা তাকে ডাকতে থাকে আর বারান্দায় এসে দেখে যেতে বলে। বাচ্চা তখন বাইরে বের হলেই দেখতে পায় তার শখের গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার মানে ওই জান বাবা এতই শয়তান ছিল যে বাচ্চার এই গাড়িটাকেও সে পুড়িয়ে দেয়। এটা দেখে তো সে অনেক বেশি রেগে যায়। তাই সে জান বাবাকে বলতে থাকে যে তার শখের গাড়ি সে পুড়িয়ে দিল, তার এত বড় সাহস, সে তাকে ছাড়বে না, সে তাকে জিন্দা পুড়িয়ে মেরে ফেলবে। এটা বলেই সে দরজার চাবি নিয়ে দরজা খুলতে যায়, কিন্তু তখনই পাতা তাকে আটকায় এবং তাকে শান্ত হতে বলে আর বলে যে এটাই তো তাদের চাল, যাতে করে বাচ্চা উত্তেজিত হয়ে দরজা খুলে দেয় আর তারা ভেতরে এসে লতাকে মেরে ফেলতে পারে। বাচ্চা তখন খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে ওই গাড়িটাই তার একমাত্র সম্বল ছিল, তার এখন কি হবে। পাতা তখন তাকে বলে যে সে তাকে ওর থেকেও ভালো গাড়ি কিনে দিবে, সে এখন একটু শান্ত হোক। এখন তাদেরকে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, হুটহাট কোনো সিদ্ধান্ত নিলে হবে না। বাচ্চাও তখন পাতার কথা শুনে একটু শান্ত হয়। এরপরই সেখানে তাদের কাছে সুনিতা আসে এবং বাচ্চাকে বলে যে পেশেন্টকে উপরের তলায় নিয়ে যেতে হবে অপারেশন করার জন্য। তাই বাচ্চা যেন স্ট্রেচার ধরার জন্য তার সাথে আসে। তো বাচ্চাও তো সেখানে যায় এবং তারা সবাই মিলে স্ট্রেচার ধরে উপরে উঠাতে থাকে। কিন্তু তখনই দেখানো হয় যে সিঁড়ির নিচ থেকে সেই মিঠাই উঠে আসে এবং ছুরি দিয়ে লতার পেটে আঘাত করে। তখনই বাচ্চা মিঠাইকে সাথে সাথে ধরে ফেলে। তো তখনই সেখানে থাকা সুনিতা মিঠাইকে চিনতে পারে এবং বলে যে এটা তো জান বাবার ছেলে মিঠাই। তো তখন এটা শুনেই তো পাতা কিছু একটা ভাবতে থাকে। তখনই বাইরে দেখানো হয় যে জান বাবা গ্রামের লোকদের দিয়ে সেই হাসপাতালে আগুন লাগানোর জন্য তেড়ে আসতে থাকে। কিন্তু তখনই পাতা মিঠাইয়ের গলায় ছুরি ধরে আর তাকে বারান্দায় নিয়ে আসে। তখন জান বাবা এবং বাকি সবাই তো এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। সে সময় পাতা তাদের বলে যে যদি তারা হাসপাতালে আগুন লাগানোর চেষ্টাও করে তাহলে তারা মিঠাইকে খুন করে ফেলবে, আর তাছাড়া হাসপাতালে যদি তারা আগুন ধরায় তাহলে এর মধ্যে অবশ্যই মিঠাইও থাকবে। এটা শুনে জান বাবা তার লোকেদের হাসপাতালে আগুন দিতে মানা করে। এরপরই পাতা তাদের মধ্য থেকে একজনকে ডাক দেয় আর বলতে থাকে যে সে যেন জান বাবাকে তার মাইক দিয়ে দিতে বলে। জান বাবা তখন আর দেরি না করে তাকে মাইকটা দিয়ে দেয়। পাতা তখন তাদেরকে আর একবার ওয়ার্নিং দিয়ে ভেতরে চলে যায়। তো এরপর ভেতরে এসে সে ওই নার্সকে দেখতে পায় যাকে মিঠাই বাথরুমে হামলা করে অজ্ঞান করে ফেলেছিল। এটা দেখেই তো পাতা তাকে সাথে সাথে বাইরে আনে এবং তার জ্ঞান ফেরায়। এরপর তারা মিঠাইয়ের গায়ে অনেকখানি ঘুমের ইনজেকশন পুশ করে আর তাকে বেঁধে একটি ঘরের মধ্যে আটকে রাখে যাতে সে আর কিচ্ছু করতে না পারে। এরপরই সেখানে সুনিতা আসে আর পাতাকে বলে যে তাকে ডাক্তার ডেকে পাঠিয়েছে। পাতা তখন ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে জানায় যে লতার অপারেশন তো সে করেছে, এখনো লতার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল, কিন্তু ভালো বিষয় হচ্ছে তার ইনজুরি শুধুমাত্র পায়ে হয়েছে। তো পাতা তখন লতার সাথে দেখা করতে চায়। ডাক্তারও তাকে তার সাথে দেখা করতে দেয়। পাতা যখন এরপর লতার কাছে যায় তখন তাকে দেখে তার অনেক কষ্ট হতে থাকে। সে লতার মাথায় হাত রেখে বলে যে সে একদম সুস্থ হয়ে যাবে, তার কিচ্ছু হবে না, সে আছে তো তার সাথে। এরপরই দেখানো হয় সেই জান বাবাকে। সে তার কাছে মিঠাইয়ের সেই বন্ধুকে ধরে আনে এবং তাকে বলে যে সে থাকতে মিঠাই কিভাবে হাসপাতালের মধ্যে গেল, সে তাকে আটকালো না কেন। তখন ছেলেটি তাকে বলতে থাকে যে তার ভুল হয়ে গেছে, সে যেন তাকে মাফ করে দেয়। জান বাবা তখনই তাকে একটা চড় মেরে বসে এবং এরপরই তার কাছে এটা জিজ্ঞেস করে যে তার কি মোটর বাইক আছে। ছেলেটি জানায় হ্যাঁ। তখন আমাদের আবারও হাসপাতালের ভেতরের দৃশ্য দেখানো হয়। মিঠাইকে আটকাতে গিয়ে পাতা তার হাতে ব্যথা পেয়েছিল, এর জন্য নার্সরা তাকে রেস্ট করার জন্য রেখে যায়। তখনই দেখা যায় পাতার পাশের সিটে ভর্তি একজন বৃদ্ধ লোক তাকে বলতে থাকে যে সে লতার ব্যাপারে সব জানে। সে জীবনে এত কষ্ট সহ্য করেছে যেই কষ্ট তার কাছে কিছুই না। তখন সে বলতে থাকে যে 15 বছর আগে লতা শান্তনুর সাথে তাদের গ্রামে এসেছিল, আর তখন গ্রামের সবাইকে ডেকে তাদের বিয়েও দেয়া হলো। সবাই তো বিদেশি বউ দেখার জন্য শান্তনুদের বাসায় চলে আসলো, আর তখনই লতার উপর এক শয়তানের বদ নজর পড়ে, আর সে হলো ওই জান বাবা। এরপরই দেখানো হয় লতা তার বিয়ের পর দিন তার বাবাকে একটি চিঠি লেখে, যেখানে সে লেখে যে তার বিয়ে হয়ে গেছে, সে এখানে অনেক খুশি আছে, আর তার বাবা যদি তাদের মেনে নেয় তাহলে যেন জানায়। তো এই চিঠি লেখার পরে সে যখন ডাকবাক্সে চিঠিটি দিতে যায় তখনই বাজারে জান বাবা তার লোকেদের সাথে বসেছিল। লতাকে দেখে তো তারা অনেক আজে বাজে কথা বলতে থাকে। লতা তখন চুপচাপ বাসায় ফিরে আসে আর এই ব্যাপারে তার শাশুড়িকে জানায়।
কিন্তু দেখা যায় তার শাশুড়ি তো উল্টো তাকেই মারতে থাকে এবং বলতে থাকে যে জান বাবা হলো তাদের দেবতা, তার ব্যাপারে যেন সে মোটেই উল্টোপাল্টা কথা না বলে আর এখন থেকে যেন মুখ ঢেকে চলাফেরা করে। তার এই ব্যবহারে তো লতা অনেক বেশি কষ্ট পায়, তাই সে তার রুমে গিয়ে কাঁদতে থাকে। সে তো কখনো আশাই করেনি যে তার শাশুড়ি তার সাথে এই ব্যবহার করবে। বর্তমানে বৃদ্ধ লোকটির মুখে এইসব কথা শুনে তো পাতার লতার জন্য অনেক বেশি খারাপ লাগতে থাকে। সে ওয়াশরুমে গিয়ে অঝরে কাঁদতে থাকে তার বোনের জন্য। তখনই সে বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়, তাই দ্রুত বাইরে চলে আসে। তখনই সে দেখে যে একজন নার্স জানালা থেকে একটি লোকের সাথে ঝগড়া করছে। আসলে লোকটি তার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে এসেছিল আর সে নার্সকে তাদের হাসপাতালের ভেতরে ঢুকতে দিতে বলতে থাকে, না হলে তার ওয়াইফ তো মারাই যাবে। কিন্তু নার্স তো তখন তাদেরকে কোনো মতেই ঢুকতে দিতে চায় না। কিন্তু পাতা তাকে বলে যে সে যেন তাদেরকে হাসপাতালের পেছনের দরজা দিয়ে ঢুকতে দেয়, না হলে আসলেই পোয়াতি মহিলাটি মারা যেতে পারে। একজনকে বাঁচাতে তারা আরেকজনকে তো মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। তার এসব কথা শুনে তখন নার্স তাদেরকে চুপি চুপি পেছনের দরজা দিয়ে ভেতরে আসতে বলে। এরপরই তারা তাড়াতাড়ি করে মহিলাটিকে হাসপাতালের ভেতরে আনে। নার্স ওই মহিলাটিকে নিয়ে মিঠাইকে যেই রুমে রাখা হয়েছিল সেই রুমে যায়, কিন্তু তখনই মহিলাটি নার্সকে একা পেয়ে তার উপর অ্যাটাক করে বসে এবং তাকে সেখানেই মেরে ফেলে। তখনই দেখানো হয় যেই মহিলাটি হলো জান বাবার বোন মালা। জান বাবা তো মিঠাইয়ের বন্ধুকে মালার বাসায় পাঠিয়েছিল, তো সেখানে যাওয়ার পরেই মালার হাজবেন্ড খাইরুল মালাকে কোথাও যেতে দিতে চায় না, কারণ জান বাবা এর আগেও মালার সাথে কোনো বিষয় নিয়ে গাদ্দারি করেছিল। কিন্তু মালা তো মিঠাইয়ের কথা শুনে এই অবস্থাতেও হাসপাতালে যেতে রাজি হয়ে যায়, তাদেরকে সাহায্য করতে চায়। তো এরপরই দেখানো হয় পাতা সুনিতার সাথে করে মিঠাইকে যেই রুমে রাখা হয়েছিল সেই রুমের সামনে চলে আসে। তবে সেখানকার দরজা খোলা দেখে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। পাতা তখন ভয়তে ভয়তে ভিতরে এসে দেখে যে সেখানে নার্সের লাশ পড়ে আছে। তখন তারা বুঝতে পারে যে মালা এখান থেকে মিঠাইকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছে। তখনই তারা দৌড়ে সেখানে যায়, কিন্তু মালা ততক্ষণে মিঠাইকে বাইরে বের করে ফেলে। এরপর নিজে বাইরে বের হয়ে দরজা বাইরে থেকেই লক করে দেয়। কিন্তু সে ওখান থেকে নড়তে পারছিল না, কারণ তার ডেলিভারির সময় হয়ে যায়। তো তাকে ওখানে বসে থাকতে দেখে বাদশা তখনই ছাদে গিয়ে সেখান থেকে লাফ দিয়ে নিচে নামে। এদিকে জান বাবার লোকেরা দরজার বাইরে দাঁড়িয়েছিল, তারা সেখানে দাঁড়িয়েই মালার বাইরে আসার জন্য অপেক্ষা করছিল। তখন তারা দেখে যে পাতা আর বাদশা মিলে মিঠাই এবং মালাকে ভেতরে নিয়ে যাচ্ছে। এটা দেখে তো তাদের মধ্যে একজন তাদেরকে আটকানোর জন্য সেই দিকেই দা ছুঁড়ে মারে, আর তখনই সেটি সরাসরি গিয়ে লাগে মালার গায়ে। পাতা তখন তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তারা আর মালাকে বাঁচাতে পারে না। এরপরই আমাদেরকে আবারও আগের দৃশ্য দেখানো হয়। লতাকে নিয়ে আসার কিছুদিন পর তাদের মা অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আর তখন তাকে ডাক্তার দেখতে আসলে তাদেরকে জানায় যে তার ক্যান্সার হয়েছে। সে আর খুব বেশি হলে 6 থেকে 9 মাসই বাঁচতে পারবে। এই কথা শুনে তো অভিষেক বলতে থাকে যে এই লতাকে আনার পর থেকেই তাদের একটার পর একটা সমস্যা লেগেই আছে। তো সে এটা বলতে থাকলে দরজার বাইরে দাঁড়িয়ে পাতা সেই কথাগুলো শুনে নেয়। এর জন্য সে লতাকে আরো বেশি হেট করতে শুরু করে, যে কারণে সেদিন সে তার বয়ফ্রেন্ডের সাথে চলে আসার সময় লতার কথা একদমই ভাবেনি। তো এরপর দেখানো হয় মালাকে বাঁচানো যায় না, কিন্তু তার বাচ্চাকে বাঁচানো যায়, আর তার ছেলে বাচ্চা হয়। তখনই আমরা দেখতে পাই মালার হাতে একটি অস্ত্র আছে, আর এই অস্ত্র দিয়েই সে ওই নার্সকে মেরে ফেলেছিল। এদিকে তখন পাতাকে দেখানো হয় সে সেই বৃদ্ধ লোকটির সাথে কথা বলতে থাকে। সে তাকে বলতে থাকে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে লন্ডনে গিয়ে তাকে বিয়ে করে, কিন্তু তার কিছু বছর পরেই তার হাজবেন্ডের অন্য কাউকে পছন্দ হয়ে যায়, যার জন্য পাতাই তাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর থেকে সে একা একাই থাকতে শুরু করে। সে মনে করেছিল যে বিদেশে একা থাকার মানে হলো স্বাধীনতা, কিন্তু দিন শেষে যখন সে বাসায় ফিরত তখন তার অনেক একা একা ফিল হতো। তখন সে তার মাকে অনেক বেশি মিস করত। তাই সে এখন ঠিক করেছে যে লতা সুস্থ হয়ে গেলে সে তাকে তার সাথে করে লন্ডনে নিয়ে যাবে এবং সেখানেই তারা একসাথে থাকবে, যেমনটা তার মা চেয়েছিল। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই সুনিতা চলে আসে আর পাতাকে জানায় যে মালার ছেলে হয়েছে। তখন এই কথা শুনে তো বৃদ্ধ লোকটি বলতে থাকে যে এই সকল শয়তানের বাচ্চা হয় না, এরা বাচ্চা দেয়। তো তখনই সে জান বাবার কথা বলতে থাকে। সে বলে যে জান বাবা একজন বিশাল বড় ভণ্ড। সে গ্রামের যে সকল দম্পতির বাচ্চা হতো না তাদেরকে তার কাছে আসতে বলতো এবং তাদের ওয়াইফকে একলা ঘরের মধ্যে ডেকে নিত। তো দেখানো হয় যে লতার শান্তনুর বাচ্চা হচ্ছিল না। এর জন্য গ্রামের সবাই শান্তনুকে বলতে থাকে
যে সে যেন লতাকে জান বাবার কাছে নিয়ে যায়। প্রথমে সে নিতে না চাইলেও গ্রামের সবার চাপে পড়ে শান্তনু লতার কাছে যায় এবং তাকে বলে যে সে এগুলো বিশ্বাস করে না, কিন্তু গ্রামের সবার জন্য লতাকে একবার জান বাবার কাছে যেতে হবে। লতা তো তখন অনেক ভয় পেতে থাকে, কিন্তু শান্তনুর কথা শুনে সে জান বাবার কাছে যায়। কিন্তু জান বাবা তখন তাকে খারাপ ভাবে স্পর্শ করতে থাকে এবং তাকে তার জামা কাপড় খুলে ফেলতে বলে। এটা শুনেই তো তখন লতা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর শান্তনুকে বলে যে ওটা তো একটা বেয়াদব লোক, সে তাকে জামা কাপড় খুলতে বলছে, সে কি এর প্রতিবাদ করবে না? শান্তনু তখন কিছুই বলে না। তখনই জান বাবা বাইরে বেরিয়ে এসে বলতে থাকে যে লতা তার কথা শোনেনি, তাই সে এখন সবাইকে জানিয়ে দিচ্ছে যে কিছুদিনের মধ্যেই তাদের পরিবারের সবাই মারা যাবে। কথায় বলে যে শয়তানও নাকি ভবিষ্যৎ দেখতে পায়, আর ঠিক তাই হতে থাকে। প্রথমে লতার শ্বশুর, তারপর তার শাশুড়ি, আর এরপর একদিন তার দেবর হঠাৎ করে মারা যায়। এটা দেখে তখন জান বাবা সবাইকে বলতে থাকে যে লতা হলো একজন ডাইনি, এই ডাইনি সবাইকে শেষ করে ফেলছে, তাকে মেরে ফেলতে হবে। তো তখন এটা শুনে তো শান্তনু তার কাছে যায় এবং তাকে বলে যে লতাকে সে ঘরের মধ্যে বন্দি করে রাখবে, তবুও সে যেন তাকে মেরে ফেলার হুমকি না দেয়। জান বাবা তখন তাকে বলে যে তাহলে তাই হোক, কিন্তু লতা যেন কোনোভাবেই ঘর থেকে বাইরে না বের হয়। এরপরই দেখা যায় শান্তনু বাসায় গিয়ে লতাকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখে এবং তাকে বলে যে এটা সে তাকে বাঁচানোর জন্যই করছে। এরপর রাতের বেলা দেখানো হয় যে শান্তনু তো অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তখন সে লতার কাছে আসে এবং তাকে বলে যে সে হয়তো আর বাঁচবে না, আর তাকেও এই গ্রামের মানুষদের হাত থেকে বাঁচাতে পারবে না। লতা তো তখন তার অবস্থা দেখে তাকে বাসায় শুইয়ে দিয়ে মুখ ঢেকে দ্রুত ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন তাকে বলে যে তাদের বাসায় কি কোনো পশু পাখি আছে? লতা বলে হ্যাঁ, তাদের বাসায় ভেড়া আছে। ডাক্তার তখন বলে তাহলে ওই ভেড়ার কারণে তাদের পুরো পরিবারে একটি রোগ ছড়িয়েছে, যার জন্য পরিবারের সবাই এক এক করে মারা যাচ্ছে। তাই লতা যেন আর দেরি না করে শান্তনুকে শিলিগুড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো গল্প সেখান থেকে আবারও ফিরে আসে বর্তমানে। পাতা তখন লতার কাছে যায় আর তার কাছেই বসে থাকে এবং তাকে বলতে থাকে যে সে আসলে অনেক বড় একটি ভুল করে ফেলেছে। তাদের মা সবসময় পাতাকে বলতো যে সে যেন লতার খেয়াল রাখে এবং সবসময় তারা দুই বোন একসাথে থাকে, কিন্তু পাতা তো এটা করে না আর তাকে ছেড়ে কত দূরে চলে যায়, তার সাথে কোনো যোগাযোগও রাখে না। কিন্তু এখন সে আর আগের মতো ভুল করবে না, সে পাতাকে তার সাথে করে নিয়ে যাবে এবং দুই বোন মিলে একসাথে আনন্দ করে থাকবে। তো এরপরই সে বাইরে বেরিয়ে আসে এবং সেখানে মালার লাশ দেখে তার অনেক খারাপ লাগতে থাকে। সে এরপর বাচ্চার সাথে বসে থাকলে তখন দেখতে পায় যে জান বাবারা হাসপাতালের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। তখনই পাতা সাথে সাথে মালার লাশ নিয়ে বারান্দায় যায়। মালার বর খায়রুল তো তখন মালাকে মৃত দেখে অনেক বেশি ভেঙে পড়ে। তখন পাতা সবাইকে বলে যে আজ তাদের জান বাবার জন্য তাদের গ্রামেরই একজনের প্রাণ গেল, সে আর কারো কোনো ক্ষতি হোক তা চায় না। তাই তাদের কাছে তার বিনীত অনুরোধ যে তারা যেন তাদেরকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয় এবং তাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এটা বলে তারা আবারও ভেতরে চলে আসে। তখন সেখানে থাকা একজন জান বাবাকে বলে যে তাদের পাতার কথা শোনা উচিত। এই কথা শুনেই তো ওই জান বাবা উঠে দাঁড়ায় আর ছেলেটিকে অনেকগুলো চড় মারে আর তাকে ভয়ও দেখাতে থাকে যাতে সে তার মুখ বন্ধ রাখে। কিছু মানুষের কাছে তখন পাতাকেই ঠিক বলে মনে হয়, কিন্তু তারা আর জান বাবার উপর কোনো কথা বলতে পারে না। এরপর আমাদেরকে একটি মহিলাকে দেখানো হয়। সে তার বাসায় বসে রান্নার কাজ করছিল এবং তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। ঠিক তখনই কেউ একজন এসে তার দরজায় কড়া নাড়ে, কিন্তু সে দরজা খুলে লোকগুলোকে চিনতে পারে না। তাই সে তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা কাকে চায়। আবারও আমাদেরকে হাসপাতালের দৃশ্য দেখানো হয়। পাতার কাছে বারিন আঙ্কেলের ফোন আসে। সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কিছু বলবে এর আগেই তার ফোনের চার্জ শেষ হয়ে যায় আর সেটা বন্ধ হয়ে যায়, যার জন্য সে তাকে কিছুই বলতে পারে না। কিন্তু তখনই বাইরে থেকে জান বাবা ডাক্তারকে ডাকতে থাকে এবং বলে যে তার জন্য তারা একটি উপহার নিয়ে এসেছে। এটা শুনেই তো ডাক্তার জানালা দিয়ে বাইরে তাকালে সেখানে তার ওয়াইফকে দেখতে পায়। জান বাবার লোকেরা তার ওয়াইফের গলায় ছুরি ধরে রেখেছিল, অর্থাৎ তারা একটু আগে ডাক্তারের বাড়িতে গিয়ে তার ওয়াইফকে এভাবে ধরে নিয়ে এসেছে। এটা তখন পাতা দেখে তাদের সামনে মিঠাইয়ের গলায় ছুরি ধরে আর বাইরে বের হয় এবং তাদের বলে যে তারা যদি ডাক্তারের ওয়াইফের কোনো ক্ষতি করে তাহলে তার ছেলেকেও তারা খুন করে ফেলবে। কিন্তু তার কথায় তো জান বাবা একদমই ভয় পায় না।
সে আরো বলতে থাকে যে তাদের পক্ষে মানুষ খুন করা সম্ভব না। তো এই ব্যাপারটা ডাক্তার দেখে নার্সদের নিয়ে এসে দরজা খুলে দেয় এবং লতা আর পাতাকে বাইরে বের করে দিয়ে দরজা আবারও আটকে দেয়। পাতা তখন কি করবে কিছুই বুঝতে পারে না। সে তাদেরকে দরজা খুলে দেওয়ার জন্য বারবার বলতে থাকে, কিন্তু তারা তো কিছুতেই দরজা খুলতে রাজি হয় না। ঠিক তখনই দেখা যায় জান বাবা আর তার লোকেরা তাদের উপর অ্যাটাক করতেই যাবে, সেই সময় সেখানে পুলিশের গাড়ি চলে আসে এবং পুলিশ তখন হাওয়ায় ফায়ার করতে থাকে। তখনই আমাদেরকে পুলিশ কিভাবে আসলো সেটা দেখানো হয়। আসলে পাতা যখন বারিন আঙ্কেলের অ্যাসিস্ট্যান্টকে কল করেছিল তখন আসলে সে তার কথা শুনতে পেয়েছিল, কিন্তু অতটা গ্রাহ্য করেনি। তবে সে এর কিছুক্ষণ পর গিয়ে বারিনকে পাতার কল করার কথা জানায় এবং বলে যে পাতা বলছিল যে সে নাকি কোন লতাকে পেয়ে গেছে আর তারা নাকি খুনিয়াবাড়ি গ্রামে আটকা পড়ে গেছে। তার অ্যাসিস্ট্যান্টকে বেশ বকাঝকা করতে থাকে, কারণ এই ইম্পর্টেন্ট কথাটা সে তাকে এতক্ষণ পর জানালো। তাই এর পরই সে পাতাকে কল করে, কিন্তু তখন পাতার ফোন বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য সে তার সাথে কথা বলতে পারেনি। কিন্তু তখন সে আর বসে থাকে না, সে দ্রুত শিলিগুড়ি থানায় কল করে এবং তাদেরকে খুনিয়াবাড়ির হাসপাতালে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখতে বলে। যেহেতু সে একজন অনেক বড় অ্যাডভোকেট ছিল, তাই পুলিশও তার অর্ডার খুব সিরিয়াস ভাবে নেয় এবং এরপরই তারা খুনিয়াবাড়ির পুলিশ অফিসারকে কল করে আর তাদের হাসপাতালে পেট্রোলিং এর জন্য যেতে বলে। আর এ কারণেই পুলিশ সেখানে পৌঁছে যায়। তো পুলিশ এখানে এসেই গ্রামের সবাইকে বন্দুকের ভয় দেখিয়ে পিছনে সরে যেতে বলে। এরপর সে ডাক্তারকে দরজা খুলতে বলে লতা এবং পাতাকে ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর তারা আবারও দরজা বন্ধ করে দেয়। তো পুলিশ অফিসার জান বাবা এবং তার লোকেদের সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু দেখা যায় জান বাবা তো উল্টো তার কাছে আসে এবং তাকে বলে যে তার বন্দুকে বড়জোর 5টা গুলি আছে, কিন্তু সেই তুলনায় এখানে তো অনেকজন মানুষ আছে। তো এই কথা শুনেই তো অফিসারও ভয় পেয়ে যায় এবং তাকে বলতে থাকে যে তাদের আলাদাভাবে একটু মাথা ঠান্ডা করে কথা বলা উচিত। এটা বলেই তারা আলাদা করে কথা বলতে যায়। পুলিশ অফিসার তাকে বলে যে পাতা লন্ডনের সিটিজেনশিপ প্রাপ্ত, তাই তার কোনো ক্ষতি হলে বিদেশ থেকে পুলিশ আসবে এখানে ইনকোয়ারি করার জন্য। তখন তারাই তো বিপদে পড়বে, তাই না? তাছাড়া তার বাবার বন্ধু অনেক বড় একজন অ্যাডভোকেট, তাই লতা পাতার কিছু হলে জান বাবাকে সোজা ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হবে। এই কথা শুনেই তো তখন জান বাবা পুলিশ অফিসারকে একটা চড় মেরে বসে। এই লোকের তো আসলে কোনো কিছুতেই কোনো ভয় ডর নেই। সে উল্টো বলতে থাকে যে তারা কোনোভাবেই ওই ডাইনিকে এখান থেকে বেঁচে ফিরতে দিবে না, আর অফিসার যদি তাদের পথের বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার জীবন নিতেও সে 2বার ভাববে না। বুঝুন এই ভণ্ডর কত বড় সাহস, সে তো পুলিশকেও ভয় পায় না। তো এই কথা শুনে উল্টো পুলিশই জান বাবাকে ভয় পেতে থাকে। এদিকে দেখানো হয় যে মিঠাইয়ের জ্ঞান সম্পূর্ণভাবে ফিরে এসেছে, যার জন্য সে ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বাচ্চা তখন তার হাত বেঁধে তাকে আবারও সেই রুমে বন্ধ করে দেয়। এরপরই বাচ্চা ডাক্তারের কাছে যায় এবং তাকে বলে সে ডাক্তার হয়ে এমনটা কিভাবে করতে পারলো, সে দরজা কেন আটকে দিয়েছিল, তার জন্য আজ 2টো প্রাণও চলে যেতে পারত। ডাক্তার তখন তাকে কোনো কিছু বলার সিচুয়েশনেই ছিল না। তার ওয়াইফের জন্য তার অনেক বেশি চিন্তা হতে থাকে, তাই সে অনেক কান্না করতে শুরু করে দেয়, কারণ পুলিশের উপরেও সে বিশ্বাস করতে পারছিল না এই জান বাবা তার স্ত্রীর কি হাল করবে, সেটা নিয়েই সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এরপর দৃশ্য আবারও অতীতে চলে যায় আর আমাদেরকে লতাকে দেখানো হয়। লতা গ্রামের ল্যান্ডলাইন থেকে সীমাকে কল করে এবং তাকে বলে যে শিলিগুড়িতে তাকে তার হাজবেন্ডের চিকিৎসা করাতে যেতে হবে। যেহেতু সে শিলিগুড়িতে সীমাকে ছাড়া আর কাউকে চেনে না, এর জন্য সে তাকে কল করেছে। তো তখন সীমা তাকে বলে যে সে শিলিগুড়ি চলে আসুক, এরপর কোথায় কি দেখাতে হবে তা সে ঠিক করে দিবে। তো তার সাথে কথা বলেই লতা তার বাসার দিকে যেতে থাকে, কিন্তু তখনই সেই জান বাবার একজন লোক তাকে দেখে ফেলে। এরপরই সে জান বাবার কাছে গিয়ে এটা জানালে সে গ্রামের সবাইকে নিয়ে লতার বাসায় যায় এবং তাকে মাটিতে ফেলে অনেক মারতে থাকে। তার মাথায় অনেক জোরে জোরে আঘাত করতে থাকে আর এ কারণে সে পাগল হয়ে যায়। পরবর্তীতে দেখানো হয় যে শান্তনুও সেই রাতেই মারা যায়। তো এভাবে লতা পাগল হয়ে গেলে জান বাবা বলতে থাকে যে ডাইনি এখন লতার মধ্য থেকে চলে গেছে, তাই তাকে একেবারে মেরে ফেলার কোনো দরকার নেই। তো তখন থেকেই লতা পাগলের মতো সেই গ্রামে ঘুরে বেড়ায় আর শুধু তার মাকে মনে করতে থাকে। কেউ কিছু খেতে দিলে খায়, না দিলে খায় না, সারাক্ষণ বনে বনে ঘুরে বেড়ায়। তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও বদলোকের বদনজর থেকে সে বাঁচতে পারে না। জান বাবার লোকেরা লতাকে তাদের সাথে টেনে নিয়ে যায় এবং তার উপর শারীরিক নির্যাতন করে। মোট কথা লতার জীবন একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। তখন দেখা যায় ওই শয়তান জান বাবা বাইরে থেকে কিছু করতে না পারায় এবার সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়।
সে ঠিক করে সে ডাক্তারের সামনেই তার ওয়াইফের বলি দিবে। এর জন্য সে তখনই ডাক্তারকে বাইরে ডাকে। তারা সবাই তো বাইরে চলে আসে। তখনই জান বাবা সেখানে থাকা পুলিশ অফিসারকে বলে যে এখানে সে আজ যা হতে দেখবে তা যেন ভুলেও কাউকে না বলে। এরপরই সে ডাক্তারকে বলে যে এখনো তার কাছে সুযোগ আছে, লতার পাতাকে সে যেন তার কাছে দিয়ে দেয়। কিন্তু ডাক্তার তো তখন তাকে কিছুই বলে না। আর সেই সময় জান বাবা তার লোককে ইশারা করলে লোকটি তখন একেবারে ডাক্তারের ওয়াইফের মাথা ঘাট থেকে আলাদা করে ফেলে। এইটা দেখে তো সেখানে থাকা সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তারা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বিশেষ করে ডাক্তার তো একদমই ভেঙে পড়ে। অন্যদিকে তখন দেখানো হয় যে যেই রুমে মিঠাইকে আটকে রাখা হয়েছিল সেই রুমেই সে কিছু ব্লেড পায়। আর এরপর সেই ব্লেড দিয়েই তার হাতের বাঁধন খুলে ফেলে। এরপর আমাদের আবারও আগের দৃশ্য দেখানো হয়। তো যেহেতু শান্তনু সহ তার পুরো পরিবার মারা গেছে, তাই তখন জান বাবা তার লোকেদের নিয়ে শান্তনুর ভেড়ার ব্যবসা আত্মসাৎ করে। এরপর সে গ্রামের লোকেদের কাছে শান্তনুদের ভেড়া বেচে দিতে থাকে। কিন্তু যেহেতু সেই ভেড়ার রোগের কারণেই শান্তনুদের পরিবার মারা গিয়েছিল, তাই এই ভেড়া গ্রামের যাদের কাছে বিক্রি করা হয়েছিল তাদের ঘরের মানুষ একে একে মারা যেতে থাকে। এটা দেখে তখন জান বাবা বুঝতে পারে যে এই ভেড়ার রোগের কারণেই মানুষগুলো মারা যাচ্ছে। কিন্তু এই বিষয়টা যদি গ্রামবাসী জানতে পেরে যায় তাহলে তো তার উপরেই আক্রমণ করবে। এর জন্য সে আবারও গ্রামের সবাইকে ডেকে বলে যে সে ভেবেছিল এই ডাইনি হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য তো গ্রামের অনেকেই মারা যাচ্ছে এখন, তাই তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আর এই দিনই তারা লতাকে নদীর পাড়ে নিয়ে যায় আর তাকে জিন্দা পুড়িয়ে ফেলতে চায়। তো আবারও দৃশ্য চলে আসে বর্তমানে। ডাক্তার তখন এত বড় একটি শক পেয়ে নিজেকে একটি রুমের মধ্যে লক করে রাখে। তখনই দেখানো হয় যে পাতা, বাচ্চা এবং বাকি নার্সরা তখন বারান্দায় দাঁড়িয়েছিল। অন্যদিকে মিঠাইকে দেখানো হয় সে দরজার কাঁচ ভেঙে সিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসে। এরপরই সে বারান্দায় এসে হাতুড়ি দিয়ে পাতার উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই বাদশা তাকে ধরে ফেলে। কিন্তু দেখা যায় যে মিঠাই তার মুখের মধ্যে ব্লেড নিয়ে এসেছিল। আর বাদশা তার কাছাকাছি আসলেই সে তার মুখে থাকা ব্লেড দিয়ে বাদশার গলা কেটে দেয়। বাদশার গলা থেকে তখন অনেক বেশি রক্ত বের হতে থাকে। পাতা তো এটা দেখে তাকে দ্রুত ভেতরে নিয়ে আসে এবং তার রক্ত থামানোর চেষ্টা করতে থাকে। কিন্তু সেই সময় সেখানে তার কাছে মিঠাই আসে এবং তার উপরে অ্যাটাক করে বসে। সে তাকে অনেক বেশি মারতে থাকে। তখন পাতা শুধু তার মায়ের বলা কথা মনে পড়তে থাকে। একবার শেয়ারলতা বাথরুমে বড় একটি ইঁদুর দেখেছিল। সেটা দেখে তারা তো বেশ ভয় পেয়ে যায়। সেই কথা যখন সে তার মাকে এসে জানায়, তখন সে পাতাকে বলে যে সে তো লতার থেকে বড়, তার তো ভয় পেলে চলবে না, তাকে সাহসী হতে হবে এবং তার ছোট বোনকে যেগুলো ভয় দেয় সেগুলোকে মেরে ফেলতে হবে। তো এই কথা মনে পড়লেই পাতা নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি খুঁজে পায়। আর তখনই সে সেখানে মালার ওই হাতের অস্ত্রটি পেয়ে কোনো কিছু না ভেবেই মিঠাইয়ের উপর অ্যাটাক করতে শুরু করে। তাকে মারতে মারতে সে প্রায় অজ্ঞানী করে দেয়। এরপরই সে ভেতর থেকে সিলিন্ডার এনে মিঠাইয়ের মাথায় মারতে যায়। তখন এগুলো দেখে তো জান বাবা অনেক বেশি ঘাবড়ে যায়। পুলিশ অফিসার তখন তার কাছে এসে তাকে বলে যে সে তাকে একটি বুদ্ধি দিচ্ছে, যেটা করলে তার ছেলে বেঁচে যাবে আর সে লতাকেও ধরতে পারবে। জান বাবা তখন জানতে চায় যে সেটা আবার কি বুদ্ধি। তখন পুলিশ অফিসার তাকে বলে যে সে যেন এখন লতার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। যদি সে এটা করে তাহলে পাতা লতাকে নিয়ে এমনিতেই বাইরে বের হবে, আর তখন সে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের জায়গায় তার নিজের লোককে রেখে দিবে। তাহলেই তো লতা এবং পাতা দুজনই তার কবলে চলে আসবে। তো এসব শুনে জান বাবার তো এই পরিকল্পনা বেশ ভালো লাগে। তাই সে পাতাকে বলে যে সে তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিবে, সে যেন তার ছেলেকে খুন না করে। এটা শুনে তখন পাতা তাকে বলে যে তাহলে তাকে এখন হাঁটু গেড়ে কান ধরে তার কাছে ক্ষমা চাইতে হবে। জান বাবা তো এসব না চাইতেও তখন তার কথা মতো বাধ্য হয়ে হাঁটু গেড়ে কান ধরে বসে আর তার কাছে ক্ষমা চায়। কিন্তু তখনই সে মনে মনে বলতে থাকে যে তাকে সে সবচেয়ে জঘন্যভাবে মেরে ফেলবে, সে শুধু একবার বাইরে বের হোক। তো এরপরই সেখানে অ্যাম্বুলেন্স আসলে পাতা মিঠাইয়ের গলায় ছুরি ধরে বাইরে বের হয় আর এরপরই অ্যাম্বুলেন্সে উঠে বসে। কিন্তু তখনই ড্রাইভার তার গলায় ছুরি ধরে। সেই সময় পাতাও হার মেনে নেয়, কারণ তার তো করার আর কিছুই ছিল না। তখনই জান বাবা সেখান থেকে মিঠাইকে বের করে আর পুরো অ্যাম্বুলেন্স সিল করে দেয়। এরপরই অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিতে বলে। কিন্তু একটি লোক অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিতেই যাবে, তখনই কোত্থেকে যেন একটা গুলি এসে তার গায়ে লেগে যায় আর লোকটি সাথে সাথে সেখানে মারা যায়। এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়। আর তখনই দেখানো হয় যে সেখানে তো শিলিগুড়ি থানার পুলিশের পুরো টিম চলে এসেছে। তখন আমাদেরকে এই পুলিশ কিভাবে এসেছে সেটা দেখানো হয়। আসলে খুনিয়াবাড়ি থানার যে পুলিশ অফিসার এখানে এসেছিল, সে এক ফাঁকে শিলিগুড়ি থানার ওসিকে কল করে দেয় আর হাসপাতালের অবস্থা জানিয়ে দেয়।
তো পুলিশও এখানে এসে সেখানে থাকা সবাইকে আটক করে নেয়, বিশেষ করে ওই ভণ্ড শয়তান জান বাবাকে। এরপরই তারা হাসপাতাল থেকে মৃত লাশগুলো বাইরে বের করতে থাকে আর আহত লতা আর বাদশাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে থাকে। কিন্তু সেখান থেকে যাওয়ার আগেই পাতা খুনিয়াবাড়ির সেই পুলিশ অফিসারের কাছে যায় এবং তাকে বলে যে এখান থেকে যাওয়ার আগে সে একটা কাজ করে যেতে চায়। অফিসার তখন পাতা কি করতে চায় তা খুব ভালো করেই বুঝতে পারে আর তাকে আড়ালে তার বন্দুকটি দেয়। এরপরই পাতা জান বাবার সামনে গিয়ে তাকে গুলি করতেই যাবে, তখনই সেখানে ডাক্তার চলে আসে এবং তার ওয়াইফের হত্যার প্রতিশোধ নিতে নিজের হাতে থাকা কেচি দিয়ে জান বাবার ঘাড়ে বারংবার আঘাত করতে থাকে আর তাকে সেখানেই তার প্রাপ্য মৃত্যু দেয়। এই একটি খারাপ লোকের জন্য কতগুলো জীবন চলে গেল আর এটাই ছিল তার উচিত শাস্তি। এরপরই দেখানো হয় পাতা লতাকে নিয়ে হাসপাতালে যেতে থাকে। তখন পথেই লতার জ্ঞান ফিরে আসে। তখনই সে পাতাকে দেখে দিদি বলে ডাক দেয়। পাতা তো তখন অনেক বেশি খুশি হয় এবং তাকে বলে যে তার কিচ্ছু হবে না, সে তো আছে তার সাথে আর এখন থেকে তারা একসাথে দুই বোন মিলে খুব সুখে শান্তিতেই থাকবে। তো এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে এসব অন্ধবিশ্বাস আর কুসংস্কারের জন্য এখনো অনেক জায়গায় মানুষকে এভাবে হেনস্থা করা হয়, মানুষের জান পর্যন্ত নিয়ে নেওয়া হয়, যা আসলেই খুবই দুঃখজনক। সেরকমই একটা ঘটনার উপর ভিত্তি করে এই গল্পটা তৈরি করা হয়েছে। আর এই গল্পে এটাও দেখানো হয়েছে যে দুই বোনের মধ্যে যতই মনোমালিন্য থাকুক না কেন, বিপদে ঠিকই এক বোন আর এক বোনকে বাঁচাতে কতটা বেপরোয়া হয়ে ওঠে। বোনের প্রতি যে ভালোবাসা সেটা এই গল্পে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যাক, এই তো ছিল আমাদের আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।